নিজের স্ত্রীকে বাড়ির পেছনে নালায় ঢুকিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতা সাবিত্রী গড়াই, বয়স 55, শিমলাপাল থানা এলাকার মাচাতোরা গ্রাম পঞ্চায়েতের বাসি গ্রামের ঘটনা। স্ত্রীকে খুনের পর অভিযুক্ত নিজেই শিমলাপাল থানায় পৌঁছে আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে। সূত্রের খবর, অভিযুক্ত পেশায় কৃষক সাধন গড়াইয়ের সঙ্গে তার স্ত্রী সাবিত্রী গড়াইয়ের প্রায়শই ঝামেলা হতো। গত কয়েক মাস সেই সবও বন্ধ ছিল। এরই মাঝে বুধবার রাতে সাধন গড়াই স্ত্রী সাবিত্রীকে বাড়ির পেছনে নালায় ঢুকিয়ে খুন করে শিমলাপাল থানায় আত্মসমর্পণ করেন। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশী বাবলু গড়াই বলেন, এমনি কিছু হয়নি, আমরা বুঝতেই পারিনি। রাত্রে ও মার্ডার করে দিয়ে থানা চলে গেছে। ঝুড়ি ঝামেলা কিছু নেই, খুনের কোনো হদিশ পাওয়া যায়নি। কেবল ওই মুখ ঢুকিয়ে আর মনে হয় যে শ্বাস রোধ করে মারা গেছে জলে। সাধন গড়াই, যিনি মারা গেছেন সাবিত্রী গড়াই। সাবিত্রী না স্ত্রী? হ্যাঁ। কত বয়স হবে না? 55 ওর হচ্ছে 60। যিনি মেরেছেন উনি কি করতেন? চাষবাস করতেন। আগে কি কোনো ঝগড়া হতো? হতো, কি সেটা কিছু বোঝা যায় না। এমনি হয়তো কিছু হলেই কাজ একসাথে কাজ করতাম, মাঠে কাজ করতে করতে হুট করে কখন মাথা গরম হয়ে যেত, তখন মারধর করতাম। অভিযুক্তের ছেলে শ্রীজীব গড়াইয়ের দাবি, সম্পূর্ণ বিষয়টি তার অজান্তেই হয়েছে। স্থানীয় এক সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকে ফোনে তিনি বিষয়টি প্রথমে জানতে পারেন। তবে ঘটনায় যুক্ত বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিনি জানাচ্ছেন বলে জানান। কালকে তো কিছু হয়নি, মানে মাস দুয়েক কিছু হয়নি। তারপর কালকে আচমক আমিও জানিনি, আমি ঘুমাচ্ছিলাম। তারপর সেই ফোন করেছে, মানে থানার থেকে আসিছে, মার্ডার করে দিয়ে সঙ্গ করে দিয়ে চলে গেছে। আমি তো জানিনি। আমি ফোন করার পর আমি সেবিক ফোন করেছি আমাকে, দেখ না তো কি তোমার ঝামেলা হয়েছে কি। ঘটনা আমাকে 4টা, মানে 4:30টার সময় আমাকে ফোন করেছে। আপনি কি বাড়িতে থাকেন? ঘরেই ছিলাম, আমি ঘুমাচ্ছিলাম তো। আপনি কিছু জানেন না? কিছু নেই। ঝগড়া হতো বাবা মা এই মাস দুয়েক আগে ঝগড়া হতো। কোথায় কিভাবে পড়েছিল? সেই টিউবওয়েল যে যাওয়া যায় না, সে একটা নর্দমা ছিল, সে নর্দমা যেই ফেলে যায়। ওখানে নর্দমার কাছে পড়েছিল? হ্যাঁ। তারপরে আপনাকে খবর দেয়? আমার সেবিক খবর দিই। কি বললো? বলে তো মা বাবা দেখে না কোথায় ঘরে কোনো ঝামেলা হয়েছে? বলে না তো, আমাদের ঘরে তো কোনো ঝামেলা হয়নি। বলে দেখ, তা আমি যে ওই দেখ তোমার মা বাবা আছে নাকি। তা পুলিশকে কারা ফোন করেছিল? পুলিশকে বলতে তো নিজে তো গেছে, মার্ডার করে দিয়ে পড়ে গেছে এই আগে থানায় মার্ডার করতে চলে গেছে। কি চাইছেন এখন বাবা এইভাবে যে মাকে মারলো, কি চাইছেন? শাস্তি হোক, যা হোক। কি করতেন বাবা? বাবা চাষ করতেন। আপনারা কয় ভাই? আমি একাই, আর একজন বোন আছে। বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে। আপনার কি? পরে পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তের পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তার ও মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, শিমলাপাল।